আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনো আরেকটি যে নিউজটি নিয়ে আসলাম সেটিও গাড়ি চুরি সংক্রান্ত। কোভেন্ট্রিতে 5 সদস্যের একটি দলকে 5 বছরের সাজা দিয়েছে আদালত। তারা কোভেন্ট্রি এলাকায় গাড়ি চুরি করে এবং সেগুলো তারা বিক্রি করত, সেই অপরাধে তারা অভিযুক্ত হন। প্রায় 47টি অপরাধের কারণে তারা গাড়ি তাদেরকে সাজা দেওয়া হয়েছে। তারা 10 লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেল চুরির অপরাধ সহ প্রায় 47টি অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েন। তাদের টার্গেটই ছিল বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল এবং গাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র তারা চুরি করত এবং সেইগুলো তারা আবার বিক্রি করত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই চক্র যাদের গাড়ি চুরি হতো তাদের সাথে আবার যোগাযোগ করতো এবং সেগুলোই তারা আবার ফিরিয়ে দিত নানাভাবে। এমন একটি চক্রকে পুলিশ আটক করতে সমর্থ হয় এবং তাদেরকে সাজা দেয়। বিবিসি নিউজের অবলম্বনে একটু আপনাদেরকে পড়ে শোনাবো কিভাবে সেই সংঘবদ্ধ চোর চক্রকে পুলিশ গ্রেফতার করে। নিউজে বলা হয়েছে যে কোভেন্ট্রিতে প্রায় 10 লাখ পাউন্ড মূল্যের গাড়ি ও মোটরসাইকেল চুরির দায়ে 5 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ঘটনাগুলি ঘটে 2022 সাল থেকে 2023 সালের মধ্যে। তারা একাধিক গাড়ি চুরি এবং বিক্রির সঙ্গে সংযুক্ত ছিল। বিশেষ করে লাক্সারি গাড়ি, মোটরসাইকেল ছিল তাদের টার্গেট। একই সাথে তারা গাড়ি ছিনতাইয়ের মতো নানা অপরাধের সংগঠিত সাথে জড়িয়ে পড়ে। তারা মোট 47টি অপরাধের দায়ে অভিযুক্ত হয়। এই চক্রের সদস্যরা এমনকি ভুক্তভোগীদের সাথে তারা যোগাযোগ করতো এবং গাড়ি অর্থের বিনিময়ে ফেরত দিত। পুলিশি তদন্তে পুলিশ বলছে যে কোভেন্ট্রিতে এটি তাদের অন্যতম বড় তদন্ত ছিল। তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও এবং মোবাইল মেসেজ বিশ্লেষণ করেন এবং সেখানে চুরি হওয়া অনেক গাড়ির ছবি পাওয়া যায়। পুলিশ বলছে যে এটি মানসিক ও আর্থিকভাবে যারা অসচ্ছল এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন পর্যন্ত 24টি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে অর্থাৎ কোভেন্ট্রি এরিয়ায়। এই চক্রের চুরি, ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের ভুক্তভোগীদের শুধুমাত্র আর্থিক নয়, মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছিল। তিনি আরো বলেন যে পুলিশ কর্মকর্তারা বলছেন যে তদন্তের সময় আমরা দেখেছি তারা কতটা নির্লজ্জ, অপরাধের প্রতি তাদের অবহেলা ছিল। অর্থাৎ তারা অপরাধ যে করেছে তাদের সেই অপরাধ প্রবণতাও তাদের মধ্যে ছিল না। এই 5 জন অপরাধীকে কারাগারে পাঠানোর ফলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কোভেন্ট্রি এরিয়া যারা গাড়ি চুরির সাথে জড়িত তাদের প্রতি এটা স্পষ্ট মেসেজ দিয়েছে পুলিশ, যাতে এই ধরনের ঘটনা করে কেউ পার পেতে না পারে।